তাতে আপনারই ক্ষতি হচ্ছে। আপনি জাস্ট এসে বলছেন হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন। আরে ভাই, কে দেখবে আপনার এই লাইভ? তো এবার আমরা চলুন জেনে নিই যে 10টা রুলস কি কি। ফেসবুকে আপনি প্রতিদিন 5টা 6টা করে রিলস আপলোড করছেন, কিংবা যেখানে যা খুশি ভিডিও পাচ্ছেন সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে আপলোড করে দিচ্ছেন, অথবা আপনার মনে কোনো রকম চিন্তা ভাবনা আসলো, যা আসলো আপনি জাস্ট ফেসবুকে সেটা পোস্ট করে দিচ্ছেন। কোনো ইমেজ, যা ইমেজ পাচ্ছেন সঙ্গে সঙ্গে পোস্ট করে দিচ্ছেন। কিংবা আপনি ফেসবুকে প্রতিদিন 1 ঘন্টা করে লাইভে আসছেন, আপনার হয়তো 5,000 10,000 বা তারও বেশি ফলোয়ার্স রয়েছে, কিন্তু আপনি ফেসবুকের মনিটাইজেশন পাননি। মনিটাইজেশনের জন্য যে টুলসগুলো রয়েছে, স্টার্স মনিটাইজেশন, বোনাস মনিটাইজেশন, কিংবা অ্যাড অন রিলস, কিংবা বর্তমানে যেটা চলছে কন্টেন্ট মনিটাইজেশন, এগুলোর আপনি কোনোটাই পাননি। কিন্তু অন্যদিকে আপনার মধ্যে আরো একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যে কিনা ফেসবুকে হয়তো দিনে 2টো ভিডিও আপলোড করছে, 2টো রিলস আপলোড করছে, কিংবা একটা হয়তো সে পোস্ট করছে, অথবা সে হয়তো রেগুলারলি যে লাইভে আসা সেটাও আসছে না, সে হয়তো একদিন বাদে বাদে লাইভে আসছে, তাও আবার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমামে সে লাইভ করছে, কিন্তু সে কি পেয়ে গেছে? কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তার হয়তো ফলোয়ার্স রয়েছে মাত্র 2,000 কিংবা 3,000, কিন্তু সে অ্যাড অন রিলস থেকে আরম্ভ করে স্টার্স, বোনাস, সেটআপ সব পেয়ে গেছে। তাহলে এবার ব্যাপারটা কি? আপনি কোথায় ভুল করছেন? আপনি তো ফেসবুকে বেশি করে সময় দিচ্ছেন, বেশি করে অ্যাক্টিভ থাকছেন, আপনি তো বেশি সময় ধরে কাজ করছেন, কিন্তু আপনাকে কেন কোনো রকমের মনিটাইজেশন টুলস দেওয়া হচ্ছে না? আবার এরকমও দেখা গেছে অনেকেই মনিটাইজেশনের টুলস পেয়েছেন ঠিকই, কিন্তু সেগুলো আবার তুলে নেওয়া হয়েছে ফেসবুক থেকে। ধরুন অনেকে বোনাস সেটআপ পেয়েছেন, এখন আর বোনাস সেটআপটা নেই। অনেকে আবার অ্যাড অন রিলস ছিল, সেটা আর এখন নেই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে। এর কারণটা কি? কারণ একটাই, আপনারা অনেক কিছু ভুল করছেন। যদি আপনাকে ফেসবুক থেকে কিছু ইনকাম করার চিন্তা ভাবনা থাকে আপনার, তাহলে আপনাকে এই রুলসগুলো কিন্তু মেনে চলতে হবে। ইউটিউবের থেকে ফেসবুক অনেক বেশি স্ট্রিক্ট। আমি আবার রিপিট করছি, ইউটিউবের থেকেও ফেসবুক অনেক অনেক বেশি স্ট্রিক্ট। ফেসবুকে এত রুলস আছে, এত নিয়ম আছে, যেগুলো আপনাকে মেনে চলতেই হবে। তো এবার আমরা চলুন জেনে নিই যে 10টা রুলস কি কি। দেখুন, প্রথম যে রুলস রয়েছে সেটা হচ্ছে এই যে এআই দিয়ে ভিডিও বা কোনো যদি ইমেজ আপনি জেনারেট করে পোস্ট করেন, আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, যদি পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু পোস্ট করার সময় একটা অপশন আসে, সেটা হচ্ছে এই যে এআই লেভেল, এই অপশনটা আসে। এটা কিন্তু আপনাকে অন করতে হবে। এটা অন করার মানে হচ্ছে আপনি নিজেই ফেসবুককে বলছেন যে এটা আমার এআই দিয়ে জেনারেট করা কন্টেন্ট। সেটা ভিডিও হতে পারে, রিলস হতে পারে, কিংবা সেটা কোনো ইমেজও হতে পারে। যদি এআই দিয়ে বানানো হয়, তাহলে অবশ্যই এই এআই লেভেলটা অন করে রাখবে। দ্বিতীয়ত, কোয়ালিটি কন্টেন্ট। এবার কোয়ালিটি কন্টেন্ট মানে আমরা কি বুঝি? কোয়ালিটি কন্টেন্ট মানে কি খুব ভালো ক্যামেরা লাগবে, খুব ভালো সেটআপ লাগবে, এমনটা কিন্তু নয়। কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে, আপনি ধরুন রিলস বানিয়েছেন, কিংবা আপনি কোনো লং ভিডিও শুট করেছেন, সেক্ষেত্রে লাইটস যেন ঠিকঠাক থাকে, একদম অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, আপনি জাস্ট সেই ভিডিওগুলো আপলোড করছেন। কিংবা আপনি যখন সেই ভিডিওটা শুট করছেন, তখন আপনার খুব শেক হচ্ছে, মানে হাত নড়ছে, যার ফলে ভিডিওটা কাঁপছে। ভিডিওর কোনো কোয়ালিটি কিন্তু এখানে ঠিকঠাক থাকছে না। আবার ভিডিও যখন আপনি শুট করছেন, তার রেজুলেশন হয়তো অনেক কম, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না। ওই ধরনের ভিডিও আপলোড করা যাবে না। আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ আপনাকে সিরিয়াসলি কিন্তু কাজ করতে হবে। এক কথায় ফেসবুকে আপনি যেখানে খুশি একটা ভিডিও পেলেন, যা খুশি ভাবে একটা আপনি জাস্ট মানে আপনার হাত নড়ছে, কাঁপছে, ভিডিওটাও কাঁপছে, আপনি সেই ভিডিওটা আপলোড করে দিলেন, সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। বোঝা গেল? আচ্ছা, তৃতীয়ত, 3 নম্বর যে রুলস আপনাকে মানতে হবে, এবং এটা কিন্তু খুব স্ট্রিক্ট একটা রুলস, এটা আপনাকে মানতেই হবে, যে এমন ভিডিও দেওয়া যাবে না যে ভিডিও অশ্লীল। এমন কোনো ভিডিও দেওয়া যাবে না। যেমন ধরুন, আমি কিন্তু ওয়ার্ডটা এখানে ইউজও করছি না, আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। রিসেন্টলি যেটা হয়েছিল, আমারই এক দাদার কি হয়েছে, যে সে একটা পুজোতে ভিডিও করছিল, পুজোতে নাচ হচ্ছিল, সেখানে ভিডিও করছিল না, সেখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা কিন্তু মিউট করা ছিল। কিন্তু মেন প্রবলেমটা কোথায় হয়েছে? মেন প্রবলেম হচ্ছে এই যে যখন সে ভিডিওটা করছিল, সেই সময় কয়েক সেকেন্ডের জন্য, 4 থেকে 5 সেকেন্ডের জন্য একটা জায়গায় একটা বাচ্চা ছেলে মানে খালি গায়ে চলে আসে, একদমই বাচ্চা ছেলে, সে খালি গায়ে চলে আসে, আবার চলে যায়। ওই অংশটুকু জন্য তার ফেসবুক প্রোফাইলটাই বন্ধ করে দেওয়া হয়েছে। পরে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড ল্যাঙ্গুয়েজ বা গালাগালি বা খারাপ ভাষায় কাউকে কিছু কিন্তু বলা যাবে না। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো মিনিংলেস কন্টেন্ট আপলোড করা যাবে না। মানে আপনি এমন সব কন্টেন্ট আপলোড করছেন যার কোনো মিনিংসই নেই। মানে আপনার কন্টেন্টে যেন ইনফরমেশন থাকে, ইনফরমেটিভ কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবার আপনি বলবেন যে আমি তো ফানি ভিডিও বানাই। হ্যাঁ, ফানি ভিডিও অর্থাৎ এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু সব ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে না। এমন কিছু ফানি ভিডিও আছে যেগুলোর কোনো মিনিংসই নেই, মানে মিনিংলেস কন্টেন্ট, না সেখানে কিছু বোঝাচ্ছে যে এটা ফানি ভিডিও, না অন্য কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো সেই ধরনের মিনিংলেস কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। এবার 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। আমরা সকলে কি জানি যে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে
সেখানে বেশি ভিউজ আসে, এঙ্গেজমেন্ট বেশি হয় এবং তাড়াতাড়ি আমরা মনিটাইজেশন টুলস পেয়ে যাই, কিংবা মনিটাইজেশন অন থাকলে বেশি ইনকাম হয় সেখান থেকে। কিন্তু এই ট্রেন্ডিং বিষয়ের মধ্যে অনেক কিছু বিতর্কিত বিষয় থাকে, যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনাকে কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না। আচ্ছা, তারপরে দেখুন, জাতি, ধর্ম, বর্ণ এসব নিয়ে কোনো কথা বলা যাবে না। বলা যাবে না মানে কি? আপনি একটা জাতির মানুষ, আপনি অন্য জাতিকে বা অন্য ধর্মকে আঘাত করে এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না, বা এমন কোনো কন্টেন্ট বানাবেন না। এবার দেখুন, এই যে রুলসগুলো আমি যেগুলো বলছি, আপনার মনে হতে পারে কই এই ধরনের তো অনেক কন্টেন্ট আসে, কই তারা তো ঠিকঠাক মতো কন্টেন্ট বানাচ্ছে, তারা ইনকাম করছে। হ্যাঁ, ইনকাম করছে ঠিক আছে, কিন্তু যখনই ফেসবুক ধরে ফেলবে বিষয়টা, তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা একদম ডিসেবল করে দেওয়া হবে। আচ্ছা, তো এরপরে যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে কপি ভিডিও আপলোড করা যাবে না। এখন আমি অনেকেরই প্রোফাইল দেখছি যে সেম ভিডিও 4বার 5বার করে আপলোড করছে। মানে একটা রিলস, সেই রিলসটা হয়তো ভিউজ এসছে, ধরুন 10K ভিউজ এসছে, ঠিক আছে, সে কি করছে, ওই রিলসটা আবার আপলোড করছে, সেখান থেকে আবার 2K ভিউজ আসলো, আবার আপলোড করছে। এবার ওইখান থেকে কিছু আর্নিং হচ্ছে, যদি মনিটাইজেশন অন থাকে তাহলে তার আর্নিং হচ্ছে, কিন্তু যখনই ফেসবুক সেটা ধরে ফেলছে তখন কিন্তু সেটা নট পেয়েবল করে দিচ্ছে। পরবর্তী রুলস যেটা আপনাকে মানতে হবে সেটা হলো আপনাকে একটা রুটিন ফলো করতে হবে, একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে। ধরুন আপনি প্রতিদিন 2টো করে বা 3টে করে রিলস আপলোড করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনের 3টে সময় বেছে নিতে হবে এবং প্রতিদিন ঠিক ওই সময়তেই, ধরুন আপনি সকালে 9টার সময় বা 10টার সময় একটা রিলস আপলোড করলেন, আবার আপনি দুপুরে মানে 2টোর পরে 2টো থেকে 3টের মধ্যে বা 2:30-এর মধ্যে একটা রিলস আপলোড করেন, একদম অ্যাকুরেট টাইমে। যদি 2টোতে করেন 2টোতে, যদি 2:10-এ করেন তাহলে 2:10-এই রেগুলার, কিংবা একটা বিকেলে দিলেন বা একটা রাত্রে দিলেন। এইভাবে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। অথবা আপনি কোনো ছবি পোস্ট করছেন, রেগুলার ছবি পোস্ট করছেন, ছবি যখন তখন নয়, আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়েই সেই ছবিটা পোস্ট করুন। এবং এরপরে যে রুলস আপনাকে মানতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখন মানুষ সবাই ভুল করছে বিষয়টা, যে লাইভ। কি বলছে যে তুমি যত খুশি পারো লাইভে আসো, 1 ঘন্টা 2 ঘন্টা। আরে ভাই, আমি লাইভে আসবো, আমার লাইভ দেখবে কে? আর লাইভে যে অডিয়েন্স, যে ভিউয়ার্স, তারা কোথায়? লাইভ যদি কেউ না দেখে, তারা কোনো যদি ঠিক মতো রিয়াক্ট না করে, রিয়াকশন না দেয়, কিংবা কোনো ঠিক কমেন্টস না করে, তাহলে সেই লাইভের মানে কি? লাইভের কি পারফরমেন্স হলো কোনো? একদমই নয়। কিন্তু দেখুন, আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে আপনি তো কোনো সেলিব্রিটি নন। এমন নয় যে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইভ করবেন, তাতে আপনারই ক্ষতি হবে। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনার লাইভ কেউ দেখবে না। এর ফলে কি হবে? এর ফলে লাইভের যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাবে। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার বদলে আপনি সেখানে 10 মিনিট করে বা ম্যাক্সিমাম 15 মিনিট করে লাইভ করুন, এবং সেই লাইভটা যেন ইনফরমেটিভ হয়। ইনফরমেটিভ মানে আপনার লাইভের দ্বারা যেন আপনি লাইভে এসে এমন কিছু বলুন যার দ্বারা মানুষের কিছু লাভ হয়, তাদের কিছু হেল্প হয়। আপনি যা শেষে বলছেন, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন। সবাই লাইভ দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস করে দিন। এই তো আমি এখানে গেছিলাম। আরে ভাই, কে দেখবে আপনার এই লাইভ? আপনি কোনো সেলিব্রিটি? নিশ্চয়ই না। তো তার জন্য আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিটের ম্যাক্সিমাম লাইভ করুন, কিন্তু সেই লাইভে যেন ইনফরমেশন থাকে, যাতে মানুষের হেল্প হয়। আর হেল্প যখন হবে, মানুষ তখন কিন্তু আপনার লাইভ বেশি করে দেখা আরম্ভ করবে, আর এর ফলে আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে ইনকামটাও করতে পারবেন। তো এই ছিল 10টি ইম্পর্টেন্ট রুলস। এই রুলসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি এগুলোর মধ্যে কোনোটা ভুল করে থাকেন, এখন থেকে আর সেটা করবেন না, ঠিক আছে? এগুলো মেনেই আপনি কন্টেন্ট আপলোড করুন, এগুলো মেনেই আপনি ফেসবুকে কাজ করুন। তো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা চেক করতে পারি। 2টো মেথড রয়েছে। এই 2টো মেথডে কিন্তু আমরা চেক করতে পারবো যে আদতেও আমাদের প্রোফাইলে বা পেজে কোনো প্রবলেম আছে কিনা। দেখুন, তার জন্য আপনারা কি করবেন, এই যে ডান দিকে রয়েছে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখানে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে চলে আসার পরে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আগেই যাচ্ছি না, আমরা যাবো স্ক্রল করব। স্ক্রল করে আমরা চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্টে। এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা চলে আসবো। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন চলে আসলো সাপোর্ট ইনবক্স। তো আমাদের এই সাপোর্ট ইনবক্সে যেতে হবে। তো আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি। সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখুন এখানে 2টো অপশন রয়েছে, একটা রিপোর্টস অ্যাবাউট আদার্স, আর একটা হচ্ছে ইওর অ্যালার্টস। তো আমাদের এই ইওর অ্যালার্টসে ক্লিক করতে হবে। ইওর অ্যালার্টসে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো রকম ভায়োলেশন করিনি ফেসবুকে, যে আমার কন্টেন্ট রয়েছে কোনো রকম কিন্তু ভায়োলেশন নেই। তো আপনাদের কিন্তু এই লেখা থাকতে হবে। এই লেখা ছাড়া যদি অন্য কোনো লেখা থাকে, তাহলে সেই সমস্যার সমাধান আগে করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল। আরেকটা মেথড কি রয়েছে, আমরা আরেকভাবে কিভাবে চেক করতে পারি, তার জন্য আমাদের চলে যেতে হবে কি, ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পরে এবার আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে পেজ রেকমেন্ডেশনে। না, এখানে আপনার পেজ রেকমেন্ড কিনা সেটা আমি বলছি না, সেটা তো আপনারা অলরেডি জানেন। তো পেজ রেকমেন্ডেশনে আমরা চলে যাব। পেজ রেকমেন্ডেশনে আসার পরে রেকমেন্ডেবল তো এখানে অবশ্যই থাকতে হবে, এটা তো আপনারা জানেনই, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, এটা তো আপনার থাকতে হবে রেকমেন্ডেবল। আর তারপরে দেখুন নিচে আসুন, স্ক্রল করে নিচে আসার পরে দেখুন আরও একটা অপশন রয়েছে, পেজ স্ট্যাটাস।
পেজ স্ট্যাটাস, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা গেলাম, এখানে আসার পরে দেখুন এখানে কি বলছে, এখানে বলছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, অর্থাৎ আমার কিন্তু এখানে কোনো রকম ভায়োলেশন নেই। তো আপনাদের কিন্তু এই লেখা থাকতে হবে, তাহলেই আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো রকম সমস্যা আপাতত নেই। তবে হ্যাঁ, এর পরেও থাকতে পারে, কারণ ফেসবুক এর যে এআই যেটা কাজ করে সেটা কিন্তু মানে আপনি আজকে ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে কোনো প্রবলেম থাকলো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ধরতে পারে না, সেটা ধরার জন্য একটা সময় লাগে। তো আপনার হয়তো 2 দিন পরেও আসতে পারে, 5 দিন পরে আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে সেই সমস্যা। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই রুলসগুলো যে 10টা রুলস বললাম সেগুলো তো মেনে চলতেই হবে। তারপরে এই দুটো জায়গায় আপনি চেক করবেন যে ঠিকঠাক আছে কিনা। তারপরও আপনি আপনার আপলোড করা যে ভিডিওগুলো, যে কন্টেন্টগুলো রয়েছে, রিলস আপলোড করেছেন, সেগুলো আপনি ভালো করে চেক করবেন যে এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেখানে আপনি এই 10টা রুলসের মধ্যে কোনো একটা ফলো করেননি। যদি থেকে থাকে অবশ্যই সেটা ডিলিট করে দিন, ঠিক আছে? ওকে, সো এই ছিল কিছু রুলস। তো চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।